হ্যালো বন্ধুরা, আমি শেখ আলম। স্বাগত জানাই জি ফর জব ইউটিউব চ্যানেলে। এটা আমাদের থার্ড লেকচার এবং আমরা আজকে শিখব কিভাবে সরল করতে হয় বা ইংলিশে যদি বলি তাহলে কিভাবে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা সিম্পলিফাই করব, কোন একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে সরল করব সেটা আমরা আজকে শিখব। তাহলে প্রথমে শিখতে গেলে আমাদের কী কী জিনিস সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথম হচ্ছে কোনটা কি সিম্বল সেটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে কি সিম্বল, আমরা যদি এখান থেকে দেখি, এই যে সিম্বলটা দেখছি আশা করি সবাই জানি এটা কিসের সিম্বল না, এটা হচ্ছে তোমার ভাগের সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের সিম্বল। এই যে সিম্বলটা আছে এই সিম্বলটা কি, এই সিম্বলটা হচ্ছে তোমার বিয়োগের সিম্বল। বিয়োগের সিম্বল। এই যে এই সিম্বলটা আছে এই সিম্বলটা কি না, এই সিম্বলটা হচ্ছে তোমার গুণের সিম্বল। এটা কি আছে, এটা হচ্ছে বিয়োগের সিম্বল, এটাও বিয়োগের সিম্বল। আর যে এটা আছে এটা কি, এটা হচ্ছে যোগের সিম্বল। কি না, যোগ এর সিম্বল। আর একটা জিনিস দেখো, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি না, এই দেখো এর মাথার উপর একটা দাগ দেওয়া আছে। এই যে মাথার উপর দাগ দেওয়া থাকে এটাকে কি বলে না, মাথার উপর যে দাগ দেওয়া থাকে সেটাকে আমরা বলি বার। ঠিক আছে, এই সিম্বলটার নাম কি না, এই সিম্বলটার নাম হচ্ছে তোমার বার। এবার পরীক্ষায় তোমাকে এই এক্সপ্রেশনটা দেওয়া থাকবে। ঠিক আছে, পরীক্ষায় কি থাকবে না, এই এক্সপ্রেশনটা দেওয়া থাকবে। এবার তোমাকে অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার কি করে বের করবো আমরা, তখন আমাদের মাথায় যে সমস্ত ভুলগুলো হতে পারে, আমরা বুঝতে পারি না যে আগে কি করব, আগে কি যোগ করব কি না বিয়োগ করব, কি গুণ করব নাকি ভাগ করব নাকি বারের কাজ করব, এটা তো আমরা জানি না। তাহলে এই সমস্ত প্রবলেম সলভ করার জন্য কি করতে হবে না, একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে না, কখন কি করব, যোগ আগে করব বিয়োগ আগে করব গুণ আগে করব ভাগ আগে করব, কি আগে করব, সেটা কোন ক্রমে করব বা কি পদ্ধতিতে করব সেটাকে আমাদের মনে রাখতে হবে। তার জন্য আমাদের একটা প্রসেস মনে রাখতে হবে। কি প্রসেস, ফার্স্ট আমরা শিখে নেবো যে কিভাবে কি করতে হয়, তারপর আমরা ম্যাথ সলিউশন করব। ঠিক আছে, প্রথম আমরা শিখে নিই যে কিভাবে মানে কখন কোনটা করব সেটাকে আগে জেনে নিই। তাহলে সেটা জানার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। কি সূত্র, দেখো সেটাকে মনে রাখার জন্য একটা সূত্র মুখস্থ করতে হবে। না সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার ভি বড মাস। এটার মানে কি তোমাদের মাথায় নিশ্চয়ই ঢুকছে না যে ভি বড মাস, এটা আবার কি। ভি ভি হচ্ছে ভেনুকুলাম বার, কিন্তু আমরা কি সিম্পল ভাষায় মনে রাখবো ভি মানে কি বার। ঠিক আছে, বি মানে কি, বি হচ্ছে তোমার বন্ধনী, যেটাকে আমরা বাংলায় বলি কি বলি বাংলায় বন্ধনী, বা ইংলিশে কি বলবো ব্র্যাকেট। ঠিক আছে, বন্ধনী বা ব্র্যাকেট। এবার একটা জিনিস দেখো, বন্ধনী কত ধরনের হতে পারে, বন্ধনী আমরা কি জানি কত ধরনের হয়। ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, দেখতে কেমন হয় প্রথম বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। সেকেন্ড কি হয়, দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী দেখতে কেমন হয়, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বন্ধনী। আর থার্ড কি, থার্ড হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা দেখতে কেমন হয়, তৃতীয় বন্ধনী দেখতে হয় এরকম। ঠিক আছে, তাহলে সেকেন্ড বি ফর কি হলো, বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট হচ্ছে আবার তিন ধরনের, কি কি, প্রথম বন্ধনী দেখতে এরকম, দ্বিতীয় বন্ধনী দেখতে এরকম, তৃতীয় বন্ধনী দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে বি ফর ব্র্যাকেট হয়ে গেছে। নেক্সট আমরা কি দেখবো, ও ও দিয়ে কি জিনিস, ও হচ্ছে যদি ইংলিশ টার্ম দেওয়া থাকে। ঠিক আছে, যদি ইংলিশ টার্ম দেওয়া থাকে তাহলে ওর মানে হচ্ছে অফ, আর বাংলায় কি এর, অফ মানে হচ্ছে এর। ডি মানে কি, ডি মানে হচ্ছে তোমার ডিভাইড,
ডিভাইড বাংলায় যাকে বলছি আমরা ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই, বাংলায় কি বলবো গুণ, এ মানে এডিশন, বাংলায় কি বলবো যোগ, এস মানে সাবট্রাকশন, বাংলায় কি বলবো বিয়োগ। ঠিক আছে, তাহলে আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে যে এই ক্রমটাকে মনে রাখতে হবে। জি ভি বডমাস, ভি বডমাস মানে কি, প্রথমে তাহলে কার কাজ হবে, প্রথমে কাজ হবে তোমার এই দিক দিয়ে নিচে যাব আমরা, মানে প্রথমে কাজ কার হবে, প্রথমে আমরা কার কাজ করব বার, যদি বার দেওয়া থাকে কোনো ইকুয়েশনে তাহলে আমরা প্রথমে বারের কাজটা করে নেব। ঠিক আছে, সেকেন্ড কাজ কার করব, সেকেন্ড যদি বন্ধনী দেওয়া থাকে, কি দেওয়া থাকে, যদি বন্ধনী দেওয়া থাকে তাহলে আমরা সেকেন্ডে বন্ধনীর কাজ করব। 3 নম্বর কাজ কার করব, 3 নম্বর কাজ করব তোমার অফের কাজ করব। 4 কি করব, 4 হচ্ছে তোমার ডিভাইড করব মানে ভাগ করব, তারপরে কি করব, ভাগ করা হয়ে গেলে ভাগের পরে দেখব যদি গুণ থাকে তাহলে গুণ করব, তারপর কি করব এডিশন মানে যোগ করব, শেষে কি করব, সবার শেষে করব আমরা বিয়োগ সাবট্রাকশন। ঠিক আছে, এবার আমরা এক্সাম্পল নিয়ে দেখি যে কিভাবে বারের কাজ করতে হয়, কিভাবে বন্ধনীর কাজ করতে হয়, কিভাবে অফ করতে হয়, কিভাবে ডিভাইড করতে হয়, কিভাবে মাল্টিপ্লাই করতে হয়, কিভাবে এডিশন আর কিভাবে সাবট্রাকশন করতে হয়। ঠিক আছে, এক একটা এক্সাম্পল নিয়ে এক একটা প্রসেস দেখব। তাহলে আমাদের ফার্স্ট কি বললাম, যদি ধরে নাও তোমাকে যদি এরকম কোন একটা এক্সপ্রেশন দেওয়া থাকে 6 মাইনাস 4 থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1 প্লাস 2, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব বলেছি, ফার্স্টে আমরা ভি বডমাস দেখব। ঠিক আছে, ভি বডমাস বারবার লিখে লিখে করবে, তাহলে কি হচ্ছে তোমাদের মনে সহজেই মনে থাকবে। আর যদি আমরা একবার লিখি তাহলে ভুলে যাওয়ার চান্স থাকবে। তাহলে ভি বডমাস দেখা মানে কি, প্রথমে আমরা কি দেখব এই ইকুয়েশনের মধ্যে কোথাও বার আছে কিনা, দেখো এই ইকুয়েশনের মধ্যে কোথাও বার নেই, তাহলে প্রথম হচ্ছে বার নেই। এবার দেখো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট কত রকমের হয় বলেছিলাম, ব্র্যাকেট তোমার 3 ধরনের ব্র্যাকেট হয়। কি কি ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট আর কি সেকেন্ড ব্র্যাকেট আর কি না থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, 3 ধরনের ব্র্যাকেট হয়। তাহলে প্রথম আমরা কার কাজ করব, প্রথম আমরা কাজ করব তোমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ সেকেন্ডে হবে, আর থার্ড ব্র্যাকেটের কাজ থার্ডে হবে। সিম্পল জিনিস। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এক্সাম্পলটা আমরা নিয়েছি সেক্ষেত্রে দেখো যে প্রথম তাহলে আমরা কার কাজ করব বলো, প্রথম আমরা কার কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে, এই দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আর এখানে। তাহলে কি করব 1 প্লাস 2 যোগ করে নেব। ফার্স্ট দেখো যা আছে লিখে নিচ্ছি, সরল করছি আমরা, 6 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস, এবার কি বললাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে 1 প্লাস 2 3, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার কাজ কার হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কত আছে 2 মাইনাস 3, তাহলে করো 6 মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম 4 মাইনাস 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2 থেকে 3 বাদ কত আসছে -1 থার্ড ব্র্যাকেট। এবার কি হবে দেখো -3 ইন্টু -1 গুণ করছি, -3 ইন্টু -1 6 মাইনাস 4, -3 ইন্টু -1 করলে কত হয় +3, তাহলে 4 প্লাস 3, থার্ড ব্র্যাকেটের কাজ কত 4 প্লাস 3 7। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসছে 6 মাইনাস 7 সমান কত পাচ্ছি আমরা -1। বোঝা গিয়েছে, এভাবে আমরা ভি বডমাসটাকে সিম্পলিফাই করার জন্য সবসময় কাজে লাগাবো। ঠিক আছে, আরও সিম্পলিফাই করে আমি বলে দিচ্ছি আরেকবার কিভাবে করতে হবে। দেখো আরও সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ফার্স্ট সিম্পল এক্সাম্পল কি বললাম, প্রথমে আবার একবার লিখে নিচ্ছি, কি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে না, ভি বড
মাস। ঠিক আছে, ভি বড মাস। তাহলে প্রথম হচ্ছে বারের কাজ করব। দেখো বারের কাজ করার যে ক্ষেত্রে কি হবে, বার মানে কিভাবে বার থাকতে পারে দেওয়া, এভাবে বার কিভাবে দেওয়া থাকে, ধরে নাও এরকম করে একটা বার দেওয়া থাকলো 6 - 3, তার উপরে একটা বার দেওয়া থাকলো। ঠিক আছে, তারপরে বার দেওয়া থাকলো, এই যে ওপরের দাগটা মানে হচ্ছে এটা হচ্ছে বার। ঠিক আছে, বার দেওয়া থাকলো। এবার কি আমরা কি জানি, সাপোজ এখানটাতে বাইরে একটা সংখ্যা দেওয়া আছে, ধরলো 10 - 6 - 3 বার। তাহলে এর অ্যান্সার কি করব, বার দেওয়া থাকলে কোনো কিছু করতে হবে না, কি করতে হবে, দেখতে হবে যে কার উপরে বার দেওয়া আছে। ঠিক আছে, কার উপরে বার দেওয়া আছে দেখবো আমরা, এর উপরে বার দেওয়া আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, 6 থেকে 3 বাদ দিয়ে দেওয়া। যার উপরে বার দেওয়া থাকবে সেখান থেকে সেটা যা থাকবে সেটা করে নেবো। এই দেখো এর উপরে বার দেওয়া ছিল, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 3। তাহলে এখানটাতে 10 - 3, 10 - 3 কত অ্যান্সার, 7। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, লিখে দিচ্ছি কি না, বার যদি দেওয়া থাকে, বার যদি দেওয়া থাকে তাহলে যার উপরে বার দেওয়া আছে সেটিকে যোগ বিয়োগ গুণ ভাগ যা দেওয়া থাকবে সেটিকে কি কি দেওয়া থাকতে পারে, যোগ দেওয়া থাকতে পারে, বিয়োগ দেওয়া থাকতে পারে, গুণ দেওয়া থাকতে পারে, ভাগ দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সেটিকে আগে করব, সেটিকে আগে করতে হবে, হয়ে গেছে, সেটিকে আগে করতে হবে। তাহলে বারের কাজ হয়ে গেল। বারের কি বললাম, যার মাথাতে বার দেওয়া থাকবে সেটাকে আমরা আগে সিম্পলিফাই করে নেব। মানে যদি 6 - 3 থাকে, তার মাথায় বার আছে, তাহলে 6 থেকে 3 বাদ দিয়ে দিলাম। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও 20 প্লাস, ঠিক আছে, কত আছে এখানে, 5 - 4, এর মাথায় বার দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে দেখবো যে বার কার মাথায় দেওয়া আছে, দেখতে পেয়ে গেছি আমরা এখানটায় বার দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বলেছি, যার মাথাতে বার দেওয়া থাকবে সেইটুকু নিয়ে কাজ করব, এইটুকু নিয়ে কাজ করছি আমরা। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 5 থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 1। তাহলে 20 প্লাস 1, অ্যান্সার কত হচ্ছে, 21। তাহলে এটা হচ্ছে তোমার বারের কাজ। বারের কাজ কি বললাম, বার যদি দেওয়া থাকে তাহলে যার উপরে বার দেওয়া আছে সেটিকে আগে করতে হবে। ঠিক আছে, এটুকু জিনিস তোমরা মনে রাখো, যদি বার যার উপর দেওয়া থাকবে সেই কাজটা আগে করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, নেক্সট পয়েন্ট কি ছিল আমাদের, দেখো নেক্সট পয়েন্ট আমাদের কি ছিল না, বন্ধনী। ঠিক আছে, নেক্সট পয়েন্ট ছিল আমাদের বন্ধনী। বন্ধনী, বন্ধনীর ক্ষেত্রে আমরা কি বললাম, কত রকমের বন্ধনী হতে পারে না, 3 ধরনের বন্ধনী হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, সেকেন্ড কি হবে না, দ্বিতীয় বন্ধনী, আর 3 নম্বর কি হবে, তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী দেখতে কেমন হয়, এটা হচ্ছে প্রথম বন্ধনীর চিহ্ন, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনীর চিহ্ন, আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনীর চিহ্ন। ঠিক আছে, এবার কি, যদি এই 3টে বন্ধনী একসাথে দেওয়া থাকে তাহলে কার কাজ আগে আমরা করব, ফার্স্ট যেটা প্রথম তার কাজ আগে করব। মানে প্রথম বন্ধনীর কাজ কখন হবে, আগে হবে, ফার্স্টে হবে তোমার প্রথম বন্ধনীর কাজ, তারপরে কার কাজ হবে, তারপরে কাজ হবে তোমার দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে কার কাজ হবে, তৃতীয় বন্ধনীর কাজ। ঠিক আছে, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, কার কাজ আগে করব, প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তারপর তারপর কি, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপর হবে তোমার দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তারপর হবে তৃতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর
কাজ। এবার হচ্ছে আমরা কি করব না এক্সাম্পলের মাধ্যমে দেখব যে প্রথম বন্ধনীর কাজ কখন হচ্ছে, তৃতীয় বন্ধনীর কাজ কখন হচ্ছে, আর দ্বিতীয় বন্ধনীর কাজই কখন হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল নিচ্ছি, আমরা উপর পোরশনটা মুছে দিচ্ছি, যে এক্সাম্পল নিচ্ছি। দেখো কি এক্সাম্পল নেবো, ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি, 10 তৃতীয় বন্ধনী দিচ্ছি মাইনাস দ্বিতীয় বন্ধনী 6 মাইনাস, ঠিক আছে 6 মাইনাস, তারপরে কি করব প্রথম বন্ধনী কত দিচ্ছি 4 মাইনাস 2, বন্ধনী ক্লোজ করলাম। এবার আমরা কি পড়েছি, প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, প্রথম বন্ধনীর মধ্যে আছে কি 4 মাইনাস 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা সেরে নিচ্ছি, প্রথম বন্ধনীর কাজ সেরে নিলাম, তাহলে বাকি থাকলো 10 মাইনাস দ্বিতীয় বন্ধনী পড়ে থাকছে 6 মাইনাস 4 থেকে 2 বাদ দিলে আসছে 2। এই যে দ্বিতীয় বন্ধনী ক্লোজ হলো, প্রথম বন্ধনীর কাজ শেষ, তাহলে এটা দেওয়ার আর দরকার নেই। এবার তৃতীয় বন্ধনী, এবার কি বললাম, যদি দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী একসাথে থাকে তাহলে কার কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। ঠিক আছে, এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে কি হচ্ছে পড়ে থাকলো কি 10 মাইনাস 6 থেকে 2 বাদ দিলে 4, আর কি থাকলো তৃতীয় বন্ধনী, কারণ আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করে নিয়েছি, তাহলে তৃতীয় বন্ধনী পড়ে থাকলো। এবার তৃতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে কি 10 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে অ্যান্সার 6, এটা হবে তোমার অ্যান্সার। বোঝা গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভি বড মাসের আমরা কি কি পয়েন্ট পড়লাম, ভি বড মাসের আমরা বার দেখেছি, বিতে কি ব্র্যাকেট দেখেছি। এবার নেক্সট আমরা কি দেখব, এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব অফ। অফ কি জিনিস, অফ, ঠিক আছে, অফ আর কি হয় অফ। অফ কোন একটা এক্সাম্পল দেওয়া থাকলো, ধরে নাও এরকম কিছু লেখা আছে 4, অফ মানে কি বাংলায় কি বলেছিলাম এর, এর, এখানে যদি কোথাও দেওয়া থাকে 4 এর 5, তার মানে কি এই এর মানে হবে তোমার 4 ইন্টু 5। ঠিক আছে, এই এর এর জায়গাতে কি হয় সব সময় গুণ চিহ্ন আছে, তাহলে 4 ইন্টু 5 করলে 20। এবার হচ্ছে তোমার বোঝা গেছে এর মানে কি 20। আবার যদি কোথাও এরকম থাকে 6 এর 2, তাহলে আমরা কি করব এর এর জায়গায় ইনটু লিখব, 6 ইনটু 2, এটা হচ্ছে 12। এর বুঝতে পেরেছো, তাহলে ও মানে কি, ও মানে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর। এক্সাম্পল কিভাবে দেওয়া থাকবে না 4 এর 5 মানে 4 ইন্টু 5, 6 এর 2 মানে 6 ইন্টু 2। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার অফ। এবারে নেক্সট কি বাকি থাকলো, দেখো নেক্সট বাকি থাকলো ডিভাইডেড। ঠিক আছে, নেক্সট কি বাকি থাকলো না ডিভাইডেড। তাহলে ডিভাইডেড মানে কি, ডিভাইডেড মানে হচ্ছে তোমার ভাগ। তাহলে তারপরে কি করব, অফের পরে আমরা করব ভাগ। ঠিক আছে, অফের পরে আমরা করব ভাগ। তাহলে ভাগ কিভাবে করব, দেখো কিছু একটা ভাগ দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 4 যদি দেওয়া থাকে, তাহলে এটাকে ভাগ আমরা কিভাবে করব না সব সময় এই ডান সাইডটা দিয়ে ভাগ করতে হয়। মানে 4 ডিভাইডেড বাই 4 মানে কি হবে 4 বাই 4 ইকুয়ালস টু 1। কিছু একটা অসুবিধা হলো, এক্সাম্পলটা একটু চেঞ্জ করে নিলে কি নেবে, সাপোজ ধরুন আমরা নিচ্ছি 8 ডিভাইডেড বাই 4, তাহলে কি হবে এই 8টা 4 দিয়ে ভাগ হবে, মানে সবসময় এভাবে ভাগ হয়, তার মানে এটা আসবে 8 ডিভাইডেড বাই 4। তাহলে 8 ডিভাইডেড বাই 4 করলে মানে ভাগ করলে পাচ্ছি আমরা 2। এবারে একটা এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও 8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 4, এটা যদি থাকে এরকম টাইপের, তাহলে কি করব আমরা, এরকম থাকলে কি করতে পারি আমরা বলেছি এই দিক দিয়ে ভাগ হয়, তাই তো। তার মানে এখানে আসবে 8 ডিভাইডেড বাই 2, তারপরে এটা দিয়ে আবার ভাগ হবে। ঠিক আছে, এটা দিয়ে ভাগ হবে, আবার এটা দিয়ে ভাগ হবে, তার মানে কি সবগুলো নিচেতে চলে আসবে, তার মানে অ্যান্সার আসবে কি 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 4। বোঝা গেছে কি বললাম, সব সময় এই যে ডান সাইডেরটা দেখতে পাচ্ছি, ডান সাইডেরটা দিয়ে বা সাইডেরটাকে ভাগ করতে হবে। তাহলে 8 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে ভাগ করলে 8 ডিভাইডেড বাই 2, আবার 8 বাই 2 কে 3 দিয়ে ভাগ করলে আবার 3টা নিচে আসছে, আবার 4 দিয়ে ভাগ করলে 4টা নিচে আসছে, তাহলে আলটিমেট আমরা অ্যান্সার পাচ্ছি
8 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 4। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিভাইডেডের রুল। তাহলে ডিভাইডেডের রুল বোঝা গিয়েছে। ওকে, নেক্সট আমরা করব ডিভাইডেড করে দেখব যে কি আছে। ডিভাইডেড করার পর আমরা কি আছে না অড মাসে এম আছে। এম মানে আমরা কি জানি, এম মানে হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, বা মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে কি গুণ করা, ঠিক আছে, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা। তাহলে এরপর আমরা কি করব, গুণ করব, ঠিক আছে, যে কোনো সংখ্যার গুণ। 4 ইন্টু 5 তাহলে কত হয় 20। 6 ইন্টু 5 কত হয় 30। এটা হচ্ছে আমরা গুণ করব, ঠিক আছে, গুণ হয়ে গেল। গুণ করার পর আমরা কি করব, এডিশন, ঠিক আছে, কি আছে না এডিশন। এডিশন মানে কি, এডিশন মানে হচ্ছে তোমার যোগ, ঠিক আছে, এডিশন মানে যোগ। তাহলে এরপর আমরা করব যোগ। 4 প্লাস 5 9, 6 প্লাস 2 8, এগুলো হচ্ছে যোগ। শেষে কি, একদম শেষে কি থাকবে, সাবট্রাকশন। সাবট্রাকশন, সাবট্রাকশন মানে কি, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে, সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ করব 8 মাইনাস 2 6, 9 মাইনাস 3 6, এইভাবে আমরা বিয়োগ করব। তাহলে বোঝা গিয়েছে যদি কোনো একটা মুছে দিয়ে দাঁড়াও, কোনো একটা যদি সরল করতে তোমাদেরকে দেওয়া হয় বা কোনো একটা এক্সপ্রেশনকে যদি সিম্পলিফাই করতে দেওয়া হয়, তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের চেক করতে হবে যে ওই এক্সপ্রেশনটাতে কি কি দেওয়া আছে, ঠিক আছে, কি কি দেওয়া আছে সেভাবে আমাদের কাজ করতে হবে। যদি বার দেওয়া থাকে, কি আবার একবার লিখে দিচ্ছি, ঠিক আছে, ভি ওয়ার্ড মাস, প্রথমে কার কাজ হবে, প্রথমে ফার্স্ট বারের কাজ হবে। বার এর মধ্যে যেটা থাকবে তার কাজ হবে, ঠিক আছে, প্রথমে কি বারের মধ্যে যেটা থাকবে সেটার কাজ করব। সেকেন্ড কি করব, সেকেন্ড হচ্ছে তোমার বন্ধনীর কাজ করব, বন্ধনীর কাজ করব। থার্ডে কি করব না, থার্ডে অফ ওএফএফ অফ বা এর লেখা থাকবে তার কাজ করব। 4 নম্বরে কি করব আমরা, ডিভাইড করব, ঠিক আছে, ডিভাইড মানে কি ভাগ করব 4-এ। এরপরে কি করব, এরপরে আমরা করব তোমার গুণ করব, তারপরে কি করব যোগ করব, আর সবার শেষে কি করব, সবার শেষে আমরা করব বিয়োগ, ঠিক আছে, সবার শেষে আমরা করব বিয়োগ। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই ক্রমটা, ঠিক আছে। প্রথম কি, প্রথম হচ্ছে বারের কাজ ভি, বি ব্র্যাকেটের কাজ, অফের কাজ, ডিভাইড মানে ভাগের কাজ, এম মানে হচ্ছে গুণের কাজ, এ মানে এডিশন যোগের কাজ, এস মানে হচ্ছে সাবট্রাকশন বিয়োগের কাজ, ঠিক আছে। এই সূত্রটা মনে রেখে আমরা যে কোনো এক্সপ্রেশনকে সিম্পলিফাই করব, ঠিক আছে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি যেটার মধ্যে সব কিছু দেওয়া থাকবে। সব কিছু দেওয়া থাকবে বলতে বার দেওয়া থাকবে, ব্র্যাকেট দেওয়া থাকবে, অফ দেওয়া থাকবে, ডিভাইডেড, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন সব কিছু দেওয়া থাকবে। এই ধরনের একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা সহজে বুঝে নিই, তাহলে আমরা করতে পারবো বা করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। 5 মাইনাস থার্ড ব্র্যাকেট 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস 6, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এর মাথায় কি দেওয়া আছে না, এর মাথায় একটা বার দেওয়া আছে, আর একটা জিনিস কি করতে পারি, এটা আমাদের ডিভাইডেড দেওয়া আছে, ডিভাইড দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি প্রবলেম আসে তোমাদের পরীক্ষায়, তাহলে এটা সলভ কিভাবে করবে। সলভ করার জন্য আমরা একটা সূত্র তোমাদের শিখিয়েছি। কি সূত্র না, ভি বড মাস। তাহলে এখানে দেখো প্রথমে কি আছে, বার আছে, এই দেখো বার দেখতে পাচ্ছি আমরা। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমরা বারের মধ্যে যেটা আছে সেটা করে নেব। ফার্স্ট কাজ কি, বারের মধ্যে যেটা আছে সেটা করছি। তাহলে 3 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, -3।
তাহলে কত আসছে এখানটাতে বলো, 3 মাইনাস, আর এটার মধ্যে কত এসেছে -3, এই বারের মধ্যে বিয়োগ করার পর 3 -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস, +3 করলে কত আসছে 3 + 3 6। তাহলে এই যে এটাকে পুরোটাকে আমরা যদি সলিউশন করে নিই, এই পুরো পোরশনটাকে সলিউশন করে নিই, তাহলে কত পাচ্ছি আমরা, বলো কত পাচ্ছি। দেখো লাইন বাই লাইন করে নিই ফার্স্ট, তারপর আমরা শর্টকাট শিখবো যে কিভাবে স্পিডে করতে হয়। আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করব, কনসেপ্ট ক্লিয়ার করার পর কি করব না, কিভাবে তাড়াতাড়ি করতে পারবো, কম সময়ের মধ্যে করে পারবো, সেটা আমরা পরে দেখবো। আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি যে ম্যাথগুলো করতে কিভাবে হবে, তারপর আমরা ফার্স্ট করব। আর প্রথমেই যদি ভাবি যে খুব তাড়াতাড়ি 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নেবো, তাহলে ভুল হয়ে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে নেবো। তাহলে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কনসেপ্টটা যখনই ক্লিয়ার হয়ে যাবে আমাদের, তখন আমরা চেষ্টা করবো যে কত স্পিডে করতে পারি, স্পিড বাড়াবো, সেইভাবে আমরা এক্সাম্পল নেক্সট লেকচারে করব। স্পিডে করার জন্য কিভাবে স্পিডে করতে হয় সেটা আমরা শেখাবো, ঠিক আছে। প্রথম তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে কিভাবে সলিউশন আসে বা সলভ করতে হয়, কিভাবে সলভ করতে হয় সেটাই আমরা দেখছি। তাহলে ফার্স্ট কি বললাম, এই যে বার আছে, বারের ভেতরে যে জিনিসটা থাকবে সেটা সলভ করতে হয়। তাহলে বারের ভেতরে কি আছে বলো, 3 - 6। এবারে যে 3 থেকে 6 বাদ দিলে কত হয়, -3। এটাই লিখেছি, দেখো এই দেখো -3, আর এর বাইরে কত আছে -3, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে 3 + 3 6, ঠিক আছে। তাহলে এখানটাতে কি আসবে, 5 / 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3 × 3 মাইনাস, আরেকটা কি, এই বারের ক্ষেত্রে বিয়োগ করে কত এসেছে -3, বোঝা গেছে, বারের মধ্যে বিয়োগ করে এসেছে -3। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়, দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এটা হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে লিখবো থার্ড ব্র্যাকেট। তাহলে 3 + 3 যোগ করলে কত হয় 6, ঠিক আছে। 5 / ব্র্যাকেট 4 - 3 × 6, এখানটাতে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 3 × 6 কত হয়, 3 × 6 = 18। 5 / 4 - 3 × 6, বলো 3 × 6 কত হয় 18, মানে 18। এর 18 থেকে 4 বাদ দিলে কত হয়, 18 থেকে 4 বাদ দিলে, 18 থেকে 4 বাদ দিলে কত হয়, 5 / 18 থেকে 4 বাদ দিলে -14। এবার কি বলেছি, বাঁ দিকেরটা বিয়োগ হয়, তাই তো, এটা -14 এসেছে, তাহলে এই দিক দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে, -5 / 14, এটাই হবে অ্যান্সার, -5/14। বোঝা গেছে, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রসেস কনসেপ্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস কনসেপ্ট। এবার আমরা পরে যখন এক্সাম্পল দিয়ে সলভ করব প্রবলেম, তখন আমরা শিখবো যে কত তাড়াতাড়ি কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। এটা তোমাদের ফার্স্ট তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমরা ম্যাথ করতে পারবে না। তাই জন্য ম্যাথের প্রথম কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা ট্রিক শিখবো, ট্রিকের মাধ্যমে কিভাবে কত স্পিডে করতে পারবো সেটা টাইম ম্যানেজমেন্ট করা পরের লেকচারে দেখবো, যখন আমরা এক্সাম্পল সলভ করব, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি সব কিছু দেওয়া আছে, সিম্পলিফিকেশন, এর বাইরে কিছু আসবে না, এরকমই আসবে। এবার পরের কাজ আমাদের কি, পরের কাজ হচ্ছে তোমাদের আরো বেশি করে প্রবলেম সলভ করানো আর ট্রিক শেখানো, কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তাহলে ফার্স্ট আরেকবার বলে নিচ্ছি, আজকে সামারি করে নিচ্ছি, আজকে যে লেকচারটা পড়ানো হলো সেটার সামারি করছি। সামারি করা মানে কি, সংক্ষেপে বলে দিচ্ছি যে তোমাদের কি মনে রাখতে হবে। তোমাদের ফার্স্ট কি, কোন একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, কোন একটা ইকুয়েশন, ধরো কিছু একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে, তাহলে সেই ইকুয়েশনকে আমরা